যুগে যুগে ইসলাম আর মুসলিম উম্মার বিরুদ্ধে বহু ধরনের ষড়যন্ত্র হয়েছে, চক্রান্ত হয়েছে। তাওহীদ এবং জাহেলিয়াতের সংঘর্ষ আজকের নতুন কোনো বিষয় না, বরঞ্চ বহু আগ থেকে চলে আসছে। আজকে আমি মৌলিকভাবে একটা জিনিস প্রত্যেকের চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দিতে চাইব, জাহেলিয়াতের ধ্বজাধারীরা তাওহীদ এবং তাওহীদপন্থীদের প্রতি এত বেশি আক্রোশ রাখে কোন দুঃখে। আপনি যদি ইতিহাস পড়েন দেখবেন, যত নবীর নাম শুধু কোরআনের মধ্যেই পাবেন। এই নবীদের প্রধানতম শত্রু কারা ছিল? কারা তাদের পথে কাঁটা বিছিয়েছিল, তাদেরকে গালমন্দ করেছিল, তাদেরকে হত্যা করতে চেয়েছিল। আরে কোন কোন নবীর মাথার উপর করাত রেখে পুরো শরীরকে পর্যন্ত দুই টুকরা করে ফেলেছিল, জাতির পিতাকে পর্যন্ত ধরে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছিল। এই যে এত এত জুলুম, এত এত নির্যাতন কারা করতো? আর সাধারণ যারা জনতা আছে, যারা খেটে খায়, যারা শ্রমিক, যারা দিনমজুর, যারা কৃষক, তাদের মধ্যে কয়জন নিজের থেকে গায়ে পড়ে স্বতঃস্ফূর্ত ভাবে নবীগণের পথে কাঁটা বিছাতো? অধিকাংশ সময় দেখবেন জামানার নেতা যারা ছিল, বাদশা যারা ছিল, রাজা যারা ছিল, রাজনৈতিক বা অর্থনৈতিক লিডার যারা ছিল, তাদের নাম ফেরাউনি হোক, নাম নমরুদি হোক, আর নাম অর্থনৈতিক বড় নেতা কারণই হোক, যারাই এই জাতীয় লোকগুলোই কেন নবী রাসূলদের পথে বেশি কাঁটা বিছাতো? তারা কেন চ্যালেঞ্জ মনে করতো নবীদের? আরে বেলালের মতো সাধারণ দাসরা তো মনে করতো না। সোহাইব, আম্মার, ইয়াসির, খুবাইব, খাব্বাব রাদিয়াল্লাহু আজমাইন, তাদের মতো ব্যক্তিত্বরা তো নবীদের দাওয়াত সবার আগে গ্রহণ করে নিত। কিন্তু আবু জাহলদের কি সমস্যা? আবু লাহাবদের কি সমস্যা? উতবা শহীদের ঝামেলাটা কোথায়? এই যে জামানার নেতা হয়ে, বেশি শিক্ষিত হয়ে, দরকার ছিল তারা অন্যদের চাইতে আরো আগে হক বুঝবে, আরো গভীর থেকে চিন্তা করবে। কিন্তু গভীর থেকে চিন্তা না করে উল্টো পথে পথে কাঁটা বিছিয়েছে কোন দুঃখে। এটা যদি কেউ বুঝে ফেলে, সর্বযুগের জাহেলিয়াতের মূল ঝামেলা কোথায় সেটা বুঝে ফেলবে। কারণ নবীগণের প্রতি জাহেলিয়াতের ধ্বজাধারীদের দুশমনী ছিল, যে কারণে আজকের যুগের উলামায়ে কেরাম, মুজাহিদিন আযম, দায়ানের উপরও তাদের দুশমনী ঠিক একই কারণে। মূল ঝামেলাটা হলো এখানে, নবীগণ দাওয়াত দিতেন একত্বের দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইবাদত চলবে না, দ্বিতীয় কোনো আনুগত্য করা যাবে না, দ্বিতীয় কোনো বিধান মান্য করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, প্রতিটা ক্ষেত্রে সে আল্লাহর সামনে নিজেকে সঁপে দিতে হবে, আল্লাহর আনুগত্যকে চূড়ান্ত মনে করতে হবে। যখন মসজিদে আসবা তখন আল্লাহর কথাই চূড়ান্ত, যখন মাদ্রাসায় আসবা তখন আল্লাহর কথাই চূড়ান্ত, যখন আইন লিখতে বসবা তখন আল্লাহর কথাই চূড়ান্ত, যখন সংবিধান প্রণয়ন করবা তখন আল্লাহর কথাই চূড়ান্ত, যখন শিক্ষা সিলেবাস প্রণয়ন করবা তখন আল্লাহর কথাই চূড়ান্ত। আরে যখন বিনোদন করবা, সভ্যতা সংস্কৃতি পরিচালনা করবা, সেখানেও আল্লাহর দ্বীন চূড়ান্ত। অর্থনীতি, রাজনীতি, বিচার আচার, আইন কানুন, শিক্ষা দীক্ষা, সভ্যতা সংস্কৃতি, জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর কথাই হবে চূড়ান্ত। আল্লাহ যা বলবেন ব্যাস, এর তার বাইরে কোনো কথা চলবে না, চলতে পারে না। এই দাওয়াত যখন নবীরা দিতেন, এখানে সেই বাধ্যমূল বিপত্তি এত ভেঙে চলে বড় লাগতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বুকে দাওয়াত দিলেন, একবার আবু জাহেল এসে আবু তালেবকে ধরলো, থামাও তোমার ভাতিজাকে, কি চায় সে ক্লিয়ার বলে ফেলুক। আল্লাহ রাসূল এসে বললেন, চাচা ওদেরকে বলে দেন, ওরা যদি মাত্র একটা বাক্য মেনে নেয়, ওদের সাথে আমার আর কোনো ঝামেলা থাকবে না, তাহলে আমাকে নিয়ে ওদের আর টেনশন করতে হবে না। আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, আবু জাহেল মহা খুশি, সে বলে উঠলো, নাম ওয়া আবিকা আশরা, আরে তোমার বাপের কসম খেয়ে বললাম, বাক্য একটা না, বাক্য 10টা বলবো, কিন্তু এক বাক্যের জন্য এত ঝামেলা করার কোনো প্রয়োজন আছে কি? তোমার বাক্য বলে ফেলো। আল্লাহ নবীজি বললেন, তাহলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে গর্জে উঠলো, আরে বলে কি, আজালাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব, এত মাবুদকে, এত খোদাকে, এত রবকে মাত্র এক রবে পরিণত করে ফেলেছে, এটা তো বড়ই বিস্ময়কর ব্যাপার। অথচ বিস্ময়কর ব্যাপার এটা ছিল না আল্লাহ এক, বরং বিস্ময়কর ব্যাপার এটা ছিল ওরা আল্লাহকে বহু বানিয়ে ফেলেছে, ওরা রবকে বহু বানিয়ে ফেলেছে। এই শিরিকটাই ছিল বিস্ময়কর ব্যাপার। যারা শিরিককে বিস্ময়কর ব্যাপার না করে তাওহীদকেই ধরে নিয়েছে বিস্ময়কর ব্যাপার। ওই যুগে নবীদের দাওয়াত থেকে তারা ক্লিয়ার এই বার্তা পেয়েছিল, মক্কার সময়ও তাদের এই কথাবার্তা আছে। এমনকি আল্লাহ নবীও তার নিজের দাওয়াতের মধ্যে স্পষ্ট রেখেছে, ফাওয়াল্লাহি লাউ ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি আলা আন আতরুকা হাদাল আমরা মা তারাকতুহু হাত্তা ইউযহিরাহুল্লাহ ওয়া আহলিকা দুনাহু। আল্লাহর কসম করে বলি, ওরা যদি আমার ডান হাতে আকাশে সূর্য এনে দেয়, বাম হাতে আকাশে চাঁদটাও রাখে, আরে তাতে কি হয়েছে? তবুও তো আমি আদর্শ ছাড়বো না, এই দিন ছাড়বো না, এই শরীয়ত ছাড়বো না, যতদিন না আল্লাহ তার দিনকে করেন জিন্দা।
হয়তো আমি মোহাম্মদ হই মুর্দা, হয়তো আমি মুর্দা হব, নতুবা ইসলাম জিন্দা হবে, কিন্তু আমি জিন্দা থাকতে ইসলামকে কিছুতেই মুর্দা হতে দিতে পারবো না। আল্লাহ রাসূলের এই কথার সাধারণ মর্মই তো এটা দাঁড়ায়, হয়তো শরিয়াত নয়তো শাহাদাত, হয়তো নসিবে শাহাদাত আসবে, না হলে আমি যদি জিন্দা থাকি জমিনের বুকে ইসলামও জিন্দা হবেই হবে। এটা তো মক্কার যুগের কথা। আল্লাহ রাসূল মদিনায় গিয়ে বলছে এমন না, মক্কার যুগে যখন তার বাহিনী নাই, যখন তার রাষ্ট্র ক্ষমতা নাই, যখন তার পলিটিক্যাল পাওয়ার নাই, এমনকি যখন তার 1000 জন অনুসারীও নেই, মাত্র 1000 জন অনুসারীও নাই, ওই সময় তিনি স্বপ্ন দেখছেন ইসলাম জিন্দা হবে, না হলে তিনি মুর্দা হবেন। কেন? আল্লাহ তো তাকে পাঠিয়েছেন ইসলামকে বিজয় করার জন্য। আল্লাহ নিজে একাধিক জায়গায় জানিয়েছেন কোরআনে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, তিনি সেই রব যিনি তার রাসূলকে হেদায়েত দিয়ে এবং দ্বীন হক দিয়ে পাঠিয়েছেন, যাতে রাসূল ইসলামকে বিজয়ী করেন বাকি সকল আদর্শের উপরে। আরে বড় লজ্জা লাগে, বড় আফসোস লাগে, যেই দেশে মুসলমানের সংখ্যা থাকে 80%-এর উপরে, ওই দেশে স্বাধীনতা 53 বছর পর এসেও আজও পর্যন্ত ইসলাম জিন্দা করা যায় না রাষ্ট্রের প্রতিটা ক্ষেত্রে। মুসলমানকে মনে ধরিয়ে দিয়েছে ধর্মনিরপেক্ষতাবাদের মূলা। ধর্মনিরপেক্ষতাবাদ মানে কি? এক বাক্যে ধর্মনিরপেক্ষতাবাদ মানে হলো ইসলামকে চিপায় ফেলা। আর একটু সুন্দর ভাষায় বললে ইসলামকে কোণঠাসা করে রাখা। চিপা শব্দ যদি অপছন্দ হয় বাদ দেন, ইসলামকে কোণঠাসা করে রাখা, ইসলামকে চিপায় ফেলা, এটাই সেকুলারিজম, এটাই ধর্মনিরপেক্ষতাবাদ। যারা এই মতবাদে বিশ্বাসী ওদেরকে জিজ্ঞাসা করেন ইসলাম কোথায় চলবে আর কোথায় চলবে না বলেন তো? ইসলামকে রাজনীতিতে চলবে না বাপু, ইসলাম রাজনীতিতে চললে ভণ্ডামি কিভাবে হবে? আচ্ছা, অর্থনীতিতে চলবে, ব্যাংকিং ক্ষেত্রে, শেয়ার মার্কেটে, বীমা প্রতিষ্ঠানে, লোনের ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রে এটা কি চলবে? আরে না, এগুলো যদি চলে ওই আমেরিকার দেওয়া পুঁজিবাদ গোটা দুনিয়ার মধ্যে এবং রাষ্ট্রের মধ্যে জিন্দা থাকবে কিভাবে? আচ্ছা বুঝলাম রাজনীতিতে চলবে না, অর্থনীতিতে চলবে না, তাহলে কোর্টে তো অন্তত চলবে। কোরআন দিয়ে সুন্নাহ দিয়ে বিচার করে দিতে গেলে বললে যা জাস্টিস যারা আছে তারা তো বিচার করে দেবে, বলবে আরে না, কোর্ট তো চলবে ব্রিটিশ আইনে, কোর্ট তো চলবে পাকিস্তান আমলে প্রণীত আইনে, কোর্ট তো চলবে সরকার নতুন নতুন করে বসে বসে যে আইন বানিয়ে দিবে পার্লামেন্ট থেকে তা দিয়ে। আচ্ছা, সভ্যতা সংস্কৃতিতে চলবে? আরে না, সভ্যতা সংস্কৃতিতে যদি চলে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, নষ্ট ভ্রষ্টাদের কি হবে? আরে ওদেরকে তো রুটি রুজি দিতে হবে, ওদেরকে দিয়ে পুরো যুব সমাজ, পুরো যুবতী সমাজের চরিত্রকে নষ্ট করতে হবে, পুরো বাংলাদেশ আল্লাহর গজব যাতে জলদি নেমে আসে এই ব্যবস্থা তো করতে হবে। সংস্কৃতির নামে মূর্তি হবে, মূর্তি যদি তৈরি হয় রাস্তাঘাটে তাহলে রহমতের ফেরেশতা কিভাবে আসবে? সংস্কৃতির নামে অশ্লীলতা ছড়াবে, অশ্লীলতা যদি ছড়ায় আল্লাহর গজব কে ঠেকাবে? লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিম আত-তাউন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন মাদাত মিন আসলাফিহিম আল্লাযীনা মাদাউ ক্বাবল। আল্লাহ রাসূল বলেন, কোন জাতির মধ্যে যদি প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে যায় আর তারা ঘোষণা দিয়ে দিয়ে সেটা করতে থাকে, যেমন সিনেমা হলের পোস্টারের ক্ষেত্রে হয়, যেমন 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবসের ক্ষেত্রে হয়, যেমন একটা বিজ্ঞাপন দিতে গেলেও নারী দেহ প্রদর্শনের মাধ্যমে হয়, নবী বলেন ওই জাতির মধ্যে মহামারী আর দুর্ভিক্ষ প্রকাশিত হবেই হবে। এমন সব মহামারী আসবে, এমন সব দুর্ভিক্ষ আসবে যেগুলো তাদের পূর্ববর্তী জাতির মধ্যে ছিল না। যেমন করোনা খুব বেশি আগে ছিল না, এইডস খুব বেশি আগে ছিল না। আজকে বাংলাদেশে এই যে ক্রয় ক্ষমতা মানুষের সাধ্যের বাইরে চলে যাচ্ছে, দ্রব্যমূল্য শুধু বাড়ছে আর বাড়ছে, ইতিমধ্যে 12% অতিক্রম করে ফেলেছে। আর এগুলো তো এই কারণে, এর বড় কারণ হলো বান্দারা আল্লাহকে নারাজ করে ফেলেছে। দুর্নীতি করে, দুঃশাসন করে, সুদ দিয়ে সব ভাবে পুরো অর্থনীতিটাকে বরবাদ করে ছেড়েছে। তো সভ্যতা সংস্কৃতি তো ইসলাম চলবে না, চলবেটা কোথায়? শিক্ষা সিলেবাসে চলবে না? না, শিক্ষা সিলেবাসে চললে শরীফগুলোকে ধরে ধরে কিভাবে শরীফা বানানো হবে, হাসিনগুলোকে ধরে ধরে কিভাবে হাসিনা বানানো হবে, আরে পুরুষগুলোকে ধরে ধরে কিভাবে মহিলা বানানো হবে। আর মানুষ যে বান্দরের নাতি আর পুতি, শিম্পাঞ্জির বাচ্চা কাচ্চা, হনুমানের বাচ্চা কাচ্চা, এগুলো কিভাবে শেখানো যাবে? তাহলে এই অপবিজ্ঞানগুলো শেখাতে চাইলে এখান থেকে ইসলাম সরিয়ে রাখতে হবে। এমনকি ছেলে মেয়ে একসাথে পাঠদান করতে হবে, তাহলে গায়ে এনার্জি ভালো থাকবে। আলাদা করে যদি ছেলেরা সবাই পড়ে বয়েজ স্কুলে, বয়েজ কলেজে, আর মেয়েরা পড়ে সবাই গার্লস স্কুলে, গার্লস কলেজে, চেতনার কি হবে? চেতনা টিকিয়ে রাখার জন্য পাশাপাশি বসিয়ে পড়াতে হবে। তো এমন এমন বিষয় পড়াবে যেটা পড়াতে গেলে যিনি পড়াচ্ছেন তার লজ্জা লাগবে। তবুও বেহায়া জাতি যদি তৈরি না হয়, ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের বিশেষ অঙ্গ, লজ্জা যদি না
না ভাঙে ঈমান কিভাবে ভাঙবে? আগে লজ্জা ভাঙবে, পরে ঈমান ভাঙবে, পরে মুসলমানের সন্তানদেরকে বেহায়াপনার পেছনে লাগিয়ে তাদেরকে ইসলাম আর উলামায়ে কেরামের দুশমনে পরিণত করেছে। এমনকি ওদেরকে প্রমোট দিতে হবে। আলেম ওলামারা যতই সামাজিক কাজই করুক, ধর্মীয় খেদমতে আঞ্জাম দেন, আত্মমানবতার সেবাই করুক, তাদের জন্য কোনো রাষ্ট্রীয় পুরস্কার বরাদ্দ থাকবে না, রাষ্ট্র তাদের কোনো মূল্যায়ন করবে না। একান্ত যদি কোনো লাইনে মূল্যায়ন করেও সর্বোচ্চ দৌড় ধর্ম মন্ত্রণালয় পর্যন্ত, যে হুজুরদের কাজ ধর্মকর্ম করা, আসেন খালি ধর্ম মন্ত্রণালয় সামলান, আর বাকি যা আছে এগুলোতে হুজুরদের স্পেস থাকবে না, এগুলোতে স্পেস থাকবে কাদের? আরে এমন নষ্ট আর দুষ্টদের যারা গোটা বাংলাদেশের ঘরে ঘরে জিনা ঢুকিয়ে দিয়েছে। এই মোস্তফা সরোয়ার ফারুকীদের কি যোগ্যতা আছে এই বাংলাদেশের মতো সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের উপদেষ্টা হওয়ার? একমাত্র যোগ্যতা এটা। আরে সমকামিতার পক্ষে দালালি করেছে, একমাত্র যোগ্যতা এটা। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহিকে তেতুল হুজুর বলে গালি দিয়েছে, একমাত্র যোগ্যতা এটা। আরে মুজিববাদীদের গুরু সেই শেখ মুজিবের পা চাটতে পেরেছে, একমাত্র যোগ্যতা এটা। নিজে তো চেটেছে, নিজের বৌরতিয়া পর্যন্ত চালাতে পেরেছে, একমাত্র যোগ্যতা এটা। আরে মুসলমানদের ঘরে ঘরে অশ্লীলতা এবং বেহায়াপনা ঢুকিয়ে দিয়েছে, যাদের রাজনৈতিক কোনো ক্যারিয়ার নাই, রাজনীতির র বোঝে না, পাবলিক সেন্টিমেন্টও বোঝে না, পাবলিকের সাথে কোনোদিন মেলামেশাও করে নাই, তাদেরকেও জোর করে, তাদেরকেও ধরে এনে উপদেষ্টা বানিয়ে দিতে হবে। এমনকি যেই সরকারের নিজের সাংবিধানিক কোনো ভিত্তি নাই, কোনো ভিত্তি নাই, যেই সরকারের একমাত্র ভিত্তির নাম হলো গণ অভ্যুত্থান, তো যেই পাগল নিজেই গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে না, যেই পাগল নিজেই গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে না, আরে যার এই আন্দোলনের জন্য কোনো রক্ত নাই, কোনো সংগ্রাম নাই, কোনো কোরবানি নাই, তার মতো লোকের নিয়ে উপদেষ্টা বানাতে হবে। এত আকাল পড়েছে বাংলাদেশের, নাউযুবিল্লাহি মিন যালিক। এর চাইতে বড় আফসোসের বিষয় কি হতে পারে? এদেরকে ধরে ধরে বসায় দেখেই তো আমাদের আহত ভাইয়েরা শহীদ হয়, তবুও তার জানাজায় উপস্থিত হওয়ার টাইম হয় না। এমনকি যে আহত শহীদ হয়েছে মাত্র 2-4 দিন আগে, কি হয়েছে? অপারেশন একটা করিয়েছে, সরকার তো টাকা দেয় না, ভালো মেডিকেলও ভালো সার্ভিস দেয় না, এমন একটা অপারেশন করিয়েছে, মাথায় গুলি ঢুকেছিল, গুলি তো বের করেছে, কিন্তু পরে পচন ধরেছে, পচন, পরবর্তীতে এই পচনেই তার মৃত্যু হয়েছে। এই মৃত্যুর দায় কার? আর এই মৃত্যু সবচাইতে বড় দায় তো এই সরকারের। কেন? কারণ যারা বিপ্লবীদের মূল্যায়ন করতে জানে না, ওদেরকে বিপ্লবীদের সরকার হতে কে বলছে? যদি মূল্যায়ন করতে জানতোই। মজার একটা ব্যাপার হলো 1971 থেকে 2024 সময় তো খুব একটা কম না, কত সরকার এলো আর গেল, অনেকেরই কথাটা লাগবে, লাগুক, যেই সময় লাগলে ঝামেলা হতো ওই সময় তো বলেছি, আর এখন তো বলার দিনই না ভাই। এখন যদি বলি বলবোটা কবে? অনেক কিছু তো এখনই আদায় করে নিতে হবে। যেমন এখন সব জায়গায় গিয়ে গিয়ে তাশকিল করছি, যতগুলো রাজনৈতিক দল আছে সবাইকে গিয়ে ধরে ধরে এই প্রতিশ্রুতি আদায় করেন যে তোমরা নির্বাচনী ওয়াদার মধ্যে এটা অন্তর্ভুক্ত করতে হবে কি, যদি তোমরা পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পাও, ক্ষমতায় এসেই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। যে থাকবে আল্লাহর নবীর পক্ষে আর কাদিয়ানীদের বিপক্ষে, এই দেশের মাটি আর মানুষ থাকবে তার পক্ষে। আর যদি ক্ষমতায় যাওয়ার আগেই এতটুকু আশ্বাস দিতে না পারো যে কাদিয়ানীদের কাফের ঘোষণা করবা না, বরং আগের মতো তোমরাও তাদেরকে মুসলমান বলে চালাবা, হজ ওমরার ভিসা নিয়ে চলে যাবে মক্কা মদিনায়, আরে মুসলিম মেয়েদেরকে বিয়ে করবে, নিজের এই পরিচয়ের এই 2 নম্বরের সুযোগকে কেন্দ্র করে মুসলমান না জেনে তার সালাম দিবে, তার জানাজায় শরীক হবে, মুসলমানের কবরস্থানে দাফন করবে, এমন যদি হয় ছোট এখান থেকে যে কাদিয়ানি দালালি করে তলে তলে এই দেশের মানুষ পারে না তার পক্ষে ভোট নিয়ে দাঁড়াতে। কি হবে রাস্তা দিয়ে, ঘাট দিয়ে, কি হবে ব্রিজ দিয়ে, কি হবে সুন্দর সুন্দর মেগা প্রজেক্ট দিয়ে, যে আল্লাহ নবীর ইজ্জত নিয়ে টানা হাজরা চলতে থাকে। আরে নবীর ইজ্জত রাস্তার চাইতেও দামি, নবীর ইজ্জত ব্রিজের চাইতেও দামি, নবীর ইজ্জত পদ্মা সেতুর চাইতেও দামি, নবীর ইজ্জত গোটা বাংলাদেশের চাইতে দামি, নবীর ইজ্জত গোটা দুনিয়ার চাইতে দামি। আমরা নবীর ইজ্জত হেফাজতের জন্য প্রয়োজনে গোটা দুনিয়ার সঙ্গে লড়তে জানি, তো দুনিয়ার সামান্য ভোগ বিলাস পেয়ে আল্লাহ নবীর ইজ্জতের বেলায় কোন ধরনের ত্রুটি করতে জানি না। 1971 থেকে কত সরকার এলো আর গেল, আমার তো এটাই বুঝে ধরে না। যদি আগে বলেছে অনেকে কষ্ট পাবে, এটা বুঝে ধরে না। বেশ্যাখানার মধ্যে সবাই মিলে কি এমন মধু খুঁজে পেল? বলবেন বেশ্যাখানার কি মধু? আবার এই যে 2024 শেষ হচ্ছে স্বাধীনতা 53 বছর,
আজও পর্যন্ত কোন সরকার সরকারি উদ্যোগে পতিতালয় বন্ধ করার উদ্যোগ নিয়েছে? হ্যাঁ, একবার সাময়িক বন্ধ হয়েছে, কবে? করোনার সময়। তো করোনার ভয়ে, আল্লাহর ভয়ে না। তো সরকার এজন্য বন্ধ করে নাই, এখানে গেলে পাপ হবে, আল্লাহর গজব পড়বে, আর গজব পড়লে গোটা জাতি বরবাদ হতে পারে, এজন্য না। কি এমন মধু আছে পতিতালয়ের ভেতরে যার জন্য কোন সরকারই এটা বন্ধ করতে রাজি হয় না? অথচ পতিতালয়ের পক্ষে পুরো দেশের কয় পার্সেন্ট জনগণ পাওয়া যাবে? এত এত গণতন্ত্র গণতন্ত্র গণতন্ত্র, এই যে এই শব্দটা আল্লাহর নামের চাইতে বেশি জিকির করে। আরে গণতন্ত্র মানে তো জনগণের শাসন, গণ মানে জনগণ, তন্ত্র মানে শাসন। গণতন্ত্র মানে জনগণের শাসন। জনগণ কে? জনগণ আমি, জনগণ আপনি, জনগণ আজকের এই জনসমুদ্রে থাকা প্রতিটা নাগরিক। এই জনগণ পুরো বাংলাদেশ তন্ন করে খুঁজে দেখুক, দেখবে 18 কোটির মধ্যে 18 লাখ এমন পাবে না যারা পতিতালয়ের পক্ষে মত দেবে। যদি মত নাই দেয়, এটার পক্ষে যদি লোক নাই থাকে, তাহলে খুলে রেখেছে কোন দুঃখে? সকল ক্ষমতার মালিক জনগণ। সংবিধান, এই 72-এর লেখা মুজিবের সংবিধান আমাদেরকে শিখিয়েছে সকল ক্ষমতার মালিক জনগণ। তো ক্ষমতার মালিক যদি জনগণই হয়, তর্কের খাতিরে মানি, ইমান কুফুরের প্রশ্ন নাই টানলাম, তর্কের খাতিরে যদি মানি, এই জনগণ তো পতিতালয় চায় না রে পাগলা। জনগণ চায় নবীর পরে নবী নাই, সংসদে চায়। জনগণ যেটা চায় সেটা দেও না, যেটা চায় না সেটা দিয়ে রেখেছো। জনগণ প্রতিটা জায়গায় জায়গায় সুদ ছড়িয়ে যা চায় না। আরে সুদ যে জুলুম, এটা বুঝতে পিএইচডি করা লাগে না। সুদ যে জুলুম সবাই বোঝে। আরে কিসের বৈষম্য দূর করবা? যতদিন পর্যন্ত কোন দেশের অর্থনীতিতে সুদ থাকবে, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই দেশের ধনী আর গরিবের মধ্যে বৈষম্য খালি বাড়বে আর বাড়বে আর বাড়বে। জিন্দগিতেও বৈষম্য দূর হবে না অর্থনীতির মেরুদণ্ডে সুদ থাকলে। তাহলে দরকার সুদ দূর করা, দরকার পতিতালয় বন্ধ করা, দরকার মুসলমানের জন্য মদ যাতে খেতে না পারে লাইসেন্স নিয়ে নিয়ে মদের বারে গিয়ে গিয়ে এটার ব্যবস্থা করা দরকার। যা দরকার তা করে না, যা দরকার না তা করে রেখেছে। আবার নাম দিয়েছে গণতন্ত্র। আচ্ছা, গণতন্ত্র মানবো না প্রজাতন্ত্র মানবো? লিখে দেয় গণপ্রজাতন্ত্রী, শরীফা টাইপের ব্যাপার স্যাপার আর কি। কারণ প্রজাতন্ত্র মানে কি? বাংলাদেশ যদি প্রজাতন্ত্র হয়, কান দিয়া না মাথা দিয়া বোঝেন, বাংলাদেশ যদি প্রজাতন্ত্র হয়, প্রজা শব্দই প্রমাণ করে এখানে রাজাও আছে। রাজা ছাড়া প্রজা হয় না, স্বামী ছাড়া বউ হয় না। তো বাংলাদেশ যদি প্রজাতন্ত্র হয়, প্রজাকে আর রাজাকে? যদি বলেন জনগণ প্রজা, তাহলে ওরা রাজা। যদি বলেন ওরা রাজা, সকল ক্ষমতার মালিক জনগণ মানে কি? আর যদি বলেন না না হুজুর, আপনারাই রাজা, ওরা প্রজা, তো ওরা যদি প্রজা হয়, আমরা জ্যামে বসে থাকি, ওরা ভিআইপি প্রোটোকল নিয়ে সুন্দর মতো জ্যাম ছাড়া রাস্তায় চলে যায়। আরে আমরা রিক্সা চড়তে পারি না, এটার জন্য পর্যন্ত অনেক সময় পয়সা সংকট দেখা দেয়। আর তারা লক্ষণ সেনের মতো পালাবে, তখনও হেলিকপ্টার ব্যবহার করতে হয়, তাও নিজের পকেটের টাকা দিয়া না, জনগণের টাকা দিয়া। ওই সময় এদেরকে এত ফুর্তি করতে হয়। ওরা মেডিকেল চেক আপের জন্য সিঙ্গাপুর চলে যায়, আর আমরা ময়মনসিংহ মেডিকেলে গিয়ে সিরিয়াল ধরি, একটা বেডও পাই না, এমনকি বারান্দায় পর্যন্ত অনেক সময় থাকার সুযোগ হয় না, মরে যায়, তারপরও ডাক্তার আসে না। তাহলে আমরা যদি রাজা হই, আমাদের প্রাণের দাম বেশি হবে ওদের প্রাণের চাইতে। আর ওদের জন্য এত নিরাপত্তার ব্যবস্থা, আমাদের জন্য কি আছে? এই যে দেশে 100 দিনের বেশি হয়ে গেল, এখনো যে ডাকাতি ঠেকানো গেল না, রাস্তায় রাস্তায় আমাদের মতো যারা রাত্রে চলে, প্রতিটা দিন সাক্ষী আছে কি পরিমাণ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি চলছে বাংলাদেশে। এগুলো যদি চলতে থাকে, তাহলে তোমাদের প্রাণের দাম আছে খালি, আমাদের দাম নাই। তাহলে কে রাজা আর কে প্রজা, এখান থেকেই তো বোঝা যায়। এমনকি মজার একটা শব্দ আছে, রাষ্ট্রপতি। প্রেসিডেন্টের বাংলা কি? রাষ্ট্রপতি না? রাষ্ট্রপতি তো জনাব শাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি। পতি মানে স্বামী। যেমন অনেক মহিলাকে বলা হয় পতিভক্ত, শোনেন নাই জীবনে? পতিভক্ত মানে কি চুপ্পু সাহেবের ভক্ত না, পতিভক্ত মানে স্বামী ভক্ত। তা রাষ্ট্রপতি মানে যদি হয় রাষ্ট্রের স্বামী, রাষ্ট্রের হাজবেন্ড, ভালো কথা। তাহলে জনাব শাহাবুদ্দিন চুপ্পু তিনি বাংলাদেশ নামক রাষ্ট্রের হাজবেন্ড। ওয়াইফটাকে চিন্তা লাগবে না কি লাগবে না? কারণ পতি মানে তো স্বামী, অর্থ এটা আমার বানানো না, অভিধানই এটা বলে। তিনি যদি হাজবেন্ড হন, ওয়াইফটাকে আপনার ওয়াইফ বলবেন হুজুর আমরা নিজেরাই তো ওয়াইফের হাজবেন্ড, তাহলে আমরা ওয়াইফ হবো কিভাবে? আরে সংবিধানে যে শব্দ ব্যবহার করেছে, শাব্দিক অর্থ তো এটাই দাঁড়ায়, 2 বিয়ে করলেই মাথায় চুল ঠিক থাকে না, পোলাপান মাসনা সোলা সরুবা আন্দোলন গড়ে তুলেও সুবিধা করতে পারে না। তাহলে দেখা যায় 2 বিয়ে করলেই যদি পরিণতি হয়, 18 কোটি বউ নিয়ে তার পরিণতি কি হতে পারে? হ্যাঁ, এখন ব্যাখ্যা দিবে। পতি মানে স্বামী, আর স্বামীর একটা অর্থ আছে মালিক।
এখানেই আসল খেলা। স্বামী অর্থ যদি মালিক হয় তাহলে সে মালিক আমি কি তুমি কি, সে মালিক তাহলে আমরা চাকর, সে মালিক তাহলে আমরা গোলাম, সে মালিক তাহলে আমরা বৃত্ত, সে মালিক তাহলে আমরা দাস, সে মালিক তাহলে আমরা ভাড়াটিয়া, সে মালিক তাহলে আমরা কচুরিপনা। তাহলে আগেরটা সত্য না পরেরটা সত্য? একটু আগে না বললাম সকল ক্ষমতার মালিক আমরা জনগণ, আমরা জনগণ যা চাইবো তা হবে, জনগণ যা চাইবে না তা হবে না। তাহলে রাষ্ট্রের স্বামী রাষ্ট্রের প্রতি হওয়া দরকার ছিল জনগণ, তাদের মাথার উপর যে চেপে আছে সে না। তাহলে তাকে যদি বলা হয় রাষ্ট্রপতি, বাকিদের বলা হয় প্রজা, বাকিদের যতই বলা হোক সকল ক্ষমতার উৎস জনগণ, নিঃসন্দেহে এটা ভুয়া ছাড়া কিছু না। কারণ আগেরটা সত্য হলে পরেরটা সত্য না, পরেরটা সত্য হলে আগেরটা সত্য না। বাস্তবে দুইটার কোনোটাই সত্য না। এজন্য যতই বলো গণতন্ত্র, মাথায় গেঁথে রাখেন পুরোটাই হলো ভুয়াতন্ত্র, ভুয়াতন্ত্র। কখনো চলে শুধু ভুয়াতন্ত্র, তাও ভালো, কিন্তু কখনো নামে গণতন্ত্র আসলে দিল্লিতন্ত্র, নামে গণতন্ত্র আসলে ওয়াশিংটন তন্ত্র, নামে গণতন্ত্র আসলে ইসরায়েল তন্ত্র। কারণ ওদের তন্ত্র যে চলে পদে পদেই তো বুঝে আসে। আমাদেরকে কথা একটু এদিক সেদিক হলে জঙ্গি ট্যাগ, উগ্রবাদী ট্যাগ, মৌলবাদী ট্যাগ, সাম্প্রদায়িক ট্যাগ লাগিয়ে দেয়। এই যে ইসরায়েলের ইহুদিরা ধর্মের নামে মানুষ মারছে 70 বছরের বেশি সময় ধরে, আমাদের ধর্মীয় স্থাপনা প্রথম কেবলা মসজিদ আকসা দখল করে রেখেছে জোরপূর্বক ভাবে। এমনকি মাসখানেক আগে সেখানে ইবাদত শুরু করেছে, এমন সংবাদ মিডিয়ার মধ্যে উঠে এসেছে। ধর্মের নামে এত রেপ করার পর, এত কিলিং করার পর, এত রক্তের বন্যা বয়ে যাওয়ার পরও ওদেরকে জঙ্গি বলা হচ্ছে না কোন দুঃখে? আরে বিজেপি, আরএসএস, এই নরেন্দ্র মোদী, এই অমিত শাহ, ওদের হাত কি পরিমাণ মুসলমানের রক্তে রঞ্জিত হয়ে আছে, এত পরিমাণ রক্ত ওরা ঝরিয়েছে হিন্দুত্ববাদের নামে। ওদের রাজনীতির মূল উপজীব্যই ধর্ম, মূল উপজীব্যই হিন্দুত্ববাদ। যদি ধর্মের নামে মানুষ মারলেই, ধর্মের নামে মানুষ মারলেই জঙ্গি বলা হয়, তাহলে বাংলাদেশের যে হুজুররা জীবনে কোনোদিন মানুষের গায়ে চড় মানে নাই, তারে কেন জঙ্গি বলা হয়? আর নরেন্দ্র মোদীর মতো জঙ্গিদের লিডারকে কেন জঙ্গি না বলে গণতন্ত্রের সেবক বলা হয়? তার মানে এসব গালিটালি কিচ্ছু না, এগুলো হলো জাস্ট মুসলমানকে দমানোর হাতিয়ার। মক্কার মুশরিকরা যেমন মূর্তির কথা বলতো, মূর্তির অধিকার বাঁচাতে হবে, মূর্তির মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে, অথচ মূর্তির মর্যাদা এত দেওয়া দিত, খেজুর দিয়ে মূর্তি বানাতো, এমন ইতিহাস আছে। খেজুর দিয়ে মূর্তি বানিয়েছে, পূজাও দিয়েছে, ক্ষুধা বেশি লেগেছে নিয়ে আবার খেয়েও ফেলেছে। এই হলো মর্যাদা। কেন? পরে আবার খেজুর দিয়ে বানিয়ে নিতে পারবে। একদিকে মূর্তির মর্যাদার কথা বলতো, আর একদিকে নিজেরাই মূর্তির সামনে এমন অবমাননা করত। বাস্তবে মূর্তির মর্যাদা মুখ্য ছিল না, মুখ্য ছিল আবু জাহালের মর্যাদা, আবু লাহাবের মর্যাদা। আমাদেরকেও যখন জেল থেকে ছেড়ে দেয়, জেল থেকে ছাড়ার সময় শুধু আমি না, আমরা 2021 সালে গণগ্রেফতারিতে যারাই বন্দী হয়েছি, কমন একটা কথা জেল গেট থেকেই গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা, এতকাল বলি নাই বলেই ফেলি, গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা সবাইকে বলে দিত সরকার বিরোধী কোনো কথা আর বলবেন না। আমি জিজ্ঞাসা করেছিলাম শব্দটা কি সরকার বিরোধী না রাষ্ট্র বিরোধী? ক্লিয়ার হওয়া দরকার। কারণ সরকার ভিন্ন জিনিস, রাষ্ট্র ভিন্ন জিনিস। রাষ্ট্র তো পরিবর্তন হয় না, সরকার তো পরিবর্তনশীল। তো রাষ্ট্র বিরোধী কথা বলবেন না লজিকে ধরে, সরকার বিরোধী কথা বলবেন না মানেটা কি? তাহলে এটা আবার বহুদলীয় গণতন্ত্র হয় কিভাবে? কিন্তু এমন একটা বাস্তব অবস্থা করে ফেলেছে, যে রাষ্ট্র সেই সরকার, যে সরকার সেই রাষ্ট্র, মানে তাদেরকে নিয়ে কিচ্ছু বলা যাবে না, নাহলে বড় বেয়াদবি হবে, বড় গোস্তাখি হবে। গোস্তাখে রাসূলের সাজা হোক বা না হোক, গোস্তাখে সরকারের জন্য ফাঁসির দড়ি বরাদ্দ থাকবে। ফেরাউন একদিকে দেখেন এত বড় স্বৈর শাসক, নবী মুসা আলাইহিস সালাম দুনিয়াতে জন্ম নেওয়ার আগে